তো হইছে নি সবজিটা কি রেডি হয় নাই খাবার হচ্ছে এই 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। চাইনিজ ভেজিটেবল রান্না করা হয়েছে, ওটা আমি প্রস্তুতি করছি। মিনি প্লেট আনো। কি হয়েছে? হাসো কেন? বোকা মেয়ে, হাসতেছো কেন? আজকে মিঠি সকালবেলা ঘুম থেকে উঠে সে কি কান্না, আজকে সে স্কুলে যেতে পারে নাই। কি কষ্ট না? কিভাবে হবে? এত বৃষ্টি আমাদের এলাকায় হয়েছে, এবং আমাদের এলাকায় একটা সমস্যা হচ্ছে কি, বৃষ্টি হলেই পানি জমে যায়, একদম নিচে পুরো একদম হাঁটু পানি হয়ে গেছে। তো সেই জন্য মিঠি যেতে পারে নাই, সেই জন্য মিঠির মনটা একটু খারাপ ছিল সকালের দিকে। এখন আবার ভালো হয়ে গেছে না? নাও, তুমি কি টমেটো খাবে? খাবে না? তাহলে নাও। মেখে মেখে খেতে পারবো না? শুরু করো, শুরু করো। তোমাকে বেড়ে দিই আজকে শর্টকাট খাবার। সবজিটা একটু হালকা সিদ্ধ হচ্ছে, গরম গরম খাবো বলে একটু বসা রেখেছি, দমে দিয়েছি। তো গরম গরম খাওয়ার একটা মজাই আলাদা। যে যাই বলুক, আমার কাছে হচ্ছে গরম খাবারটাই বেশি ভালো লাগে। না, তুমি খাওয়া শুরু করো, আমি সালাদটা মেখে দিতেছি তোমাকে। বসো বসো বসো। এখানে টমেটো সালাদ মেখে নিচ্ছি। এটা আমাদের বাসায় একদম অনেক ফেভারিট। একটু লেবু চিপে দিব সাথে। That's it. মিঠি মেখে দিতে হবে কেন? তুমি তো মেখে খেতে পারো। ঝোল ঝোল নাকি? আমি এটা তো ঝোল নাই, এটা একটু হালকা গ্রেভি আছে। মাছ সালাদ আমি আমারটা নিয়ে নিচ্ছি। দাদুকে ডাক দাও মিঠি। দাদু, দাদু খেতে আসো, দাদু খেতে আসো, খেতে আসো। না না, তুমি শুরু করো। সালাদ খাবেন? লেবু দেই। কিসে? শুরু করো, শুরু করো। সো আমি খাবার নিয়ে নিয়েছি। তো এইখানে আমি পোলাও আর হচ্ছে ডিম ভুনা খাবো। যদিও সবসময় মাংস দিয়ে এই পোলাওটা খাওয়া হয় আমাদের বাসায়, কিন্তু আজকে কেন জানি মনে হলো যে ডিম পোলাও খাই, মানে ডিম ভুনা আর সাথে পোলাও, আর আমার টমেটো সালাদ তো থাকবেই মাস্ট। তো খুব মজা লেগেছিল বেসিক্যালি খাবারটা। সত্যি অনেক দিন পর এরকম ডিম ভুনা আর পোলাও খুব তৃপ্তি করে খেয়েছি, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর ওই দিন বৃষ্টিও ছিল, বেশ অনেক দিন যাবতই তো বৃষ্টি হচ্ছে, তো ওই দিনও বৃষ্টি ছিল, যার কারণে খাবারটা একদম গরম ছিল। গরম গরম খাবার তো আমার নর্মালি অনেক ভালো লাগে, তো ওই অনুযায়ী খাবারটা ভালোই লেগেছে, বেশ তৃপ্তি করে খেয়েছি। সে সাথে আমার মেয়েকেও বলছি, আমার মেয়েও হচ্ছে কখনো ডিম দিয়ে পোলাও খায়নি। আমার মনে হয় আমার বাসায় ফার্স্টই রান্না করা হয়েছে এটা। তো ভালো লাগছিল, সবাই মিলে খাচ্ছিলাম, গল্প করছিলাম। এইদিকে মা হচ্ছে আমাদের এখানে চিকেন দিয়ে একটা ভেজিটেবল রান্না করেছিল,
ঘরোয়া উপায়ে চাইনিজ ভেজিটেবল বলা যায়। তো এটাকে একটু গরম করে নিচ্ছিল, একটু গরম গরম খাবো বলে। তো এই তো ভেজিটেবল নিয়ে নিয়েছি, সেই সাথে পোলাও আর ভেজিটেবল, চিকেন ভেজিটেবলটা জাস্ট অসাধারণ লেগেছে সত্যি। এই টাইপের খাওয়াগুলো আসলে খুবই ভালো লাগে। আর পোলাওটাও ওই দিন অনেক লাইট হয়েছিল, আর সবজিটাও বেশ অনেকগুলো সবজি খেয়েছি। নর্মালি আমাদের বাসায় সবজি খাওয়া হয়, কিন্তু আমরা হচ্ছে নিরামিষ সবজিটা খেয়ে থাকি। কিন্তু ওই দিন মা চিকেন দিয়ে ঘরোয়া উপায়ে চাইনিজ ভেজিটেবলের মতো রান্না করেছিল, মানে এত মজা লেগেছিল সত্যি কি বলবো। তো অনেক ভালো লাগলো, খুব খাচ্ছি, কথা বলছি, এদিক দিয়ে আমার মেয়েও একটু সবজি নিয়েছিল। ও কখনো পোলাও দিয়ে সবজি খায়নি, কিন্তু ওই দিন ও খেয়ে খুব ভালো লেগেছে বলেছে। আসলে বাচ্চাদেরকে সব কিছুই খাওয়ানো উচিত, তাহলে হয়তো ছোটোবেলা থেকেই ওদের মানে ওই রকম চুজিং ব্যাপারটা থাকে না যে চুজ করে খেতে হবে, ওরা সব কিছু খায়। আমিও ছোটোবেলা থেকে সব কিছুই খেতাম, মানে আমার ওই রকম কোনো চুজি ছিলাম না। তো আমার মেয়েকেও আমি বরাবর ওই রকমই বানানোর চেষ্টা করছি, বাকিটা আসলে ওর উপর ডিপেন্ড করে ও আসলে কেমন হবে মানুষ। সর্বোপরি চেষ্টা করি ওকে ভালো কিছু শেখানোর এবং ভালোভাবে মানুষ করে তোলার জন্য। তো সবাই ভালো থাকবেন, টাটা।